বয়স ৭০-এর বেশি, অথচ উচ্চতা মাত্র ২৮ ইঞ্চি। হতে চেয়েছিলেন মসজিদের ইমাম বা স্কুল শিক্ষক, কিন্তু এই উচ্চতায় যেন ধীরে ধীরে শেষ করে দিল গোটা জীবন। আমার বড় আশা ছিল স্কুলের একটা মাস্টার হমু বা একটা মসজিদের একটা ইমাম হমু। আল্লাহ আমার এই সামর্থ্য দেয় নাই, আমি করতে পারি নাই। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিঙ্গারদিঘি গ্রামে বসবাস করেন শতর্ধ দুই ভাই নসুমিয়া ও রমিজ উদ্দিন। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে চলছে তারা, কিন্তু প্রতিবন্ধকতার পাশাপাশি দারিদ্র্যের দুষ্টু চক্রে আটকা পড়ায় থমকে গেছে তাদের স্বাভাবিক জীবনের স্বপ্ন। জন্ম থেকে প্রতিবন্ধী তারা দুই ভাই, এমন নসু ভাই এবং রমিজ উদ্দিন ভাই। তারা একটা সময় খুব পরিশ্রম করে চলতো, ঢাকা যাইতো, ভিক্ষা করতো, এখন সেটা করতে পারে না। জন্ম থেকেই প্রতিবন্ধী ছিলেন নসুমিয়া। তার জন্মের ৪ বছর পর জন্ম নেয় ছোট ভাই রমিজ উদ্দিন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই বোঝা যায় তিনিও ভাইয়ের মতো প্রতিবন্ধী। একই পরিবারের দুই ছেলে প্রতিবন্ধী হওয়ায় বাবা রহিম উদ্দিনকে সমাজের নানা বিদ্রূপ ও কটূক্তি সহ্য করতে হয়। শিশু বয়সে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা থেকে বঞ্চিত হয়েছে এই দুই ভাই। সমালোচনা, বিদ্রূপ ও কটূক্তির শিকার হতে হয়েছে সর্বদা। বইনা ছিল ৪টা, আমরা ভাই হলাম ৩টা, দুই ভাই এরকম আর আমি একাই ভালো। এখন শরীর দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আফানি রোগ, শরীর ভরা গাও, অনেক কষ্টে তাগর দিন যাইতেছে। ৩ ভাই ৪ বোনের পরিবারে প্রতিবন্ধকতার কারণে জীবনের স্বাভাবিক ছন্দ থেকে ছিটকে পড়ে নসুমিয়া ও রমিজ উদ্দিন। এরপরেই তারা বেছে নেয় ভিক্ষাবৃত্তির পথ। কখনো বা ঢাকা শহরে, কখনো বা নিজ জেলায় ভিক্ষা করে চলে তাদের জীবন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। নসুমিয়া এখন বয়সের ভারে আরও দুর্বল হয়ে পড়েছেন। নানা শারীরিক সমস্যায় ভুগলেও চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। বর্তমানে সংসারের প্রধান ভরসা নসুমিয়ার ছেলে আয়ুব আলী। ভাড়ায় একটি অটোরিকশা চালিয়ে কোনো মতে সংসার চালাচ্ছেন তিনি। তবে বাবার চিকিৎসার খরচ মেটানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। আপনারা সদাইকে বাজার করে আসেন, আমি দেখি খাই হারি না। আমাদের বড় দুঃখ আছে, এটাই আমার কামনা। আমি বাজার করে খাইতে পারি না, মনে চাইলেও একটা জিনিস আনতে পারি না। প্রতিবেশীদের কিছু সহায়তায় পরিবারগুলো এখনো কোনো মতে টিকে আছে। তবে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আশা, সরকারি সহায়তা ও সমাজের বৃত্তবানদের সহযোগিতা পেলে এই অসচ্ছল পরিবারটি অন্তত ন্যূনতম সচ্ছলতা ফিরে পাবে। স্বাবলম্বী না, যে কারণে তাদের পক্ষে সম্পূর্ণভাবে আমরা কেউ পাশে দাঁড়াতে পারি না। আমি এলাকাবাসী হিসাবে রমিজ উদ্দিন এবং নসু ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর কাছে অনুরোধ জানাই। সকলের ভালোবাসা ও সহযোগিতায় হাসি ফুটুক নসুমিয়া ও রমিজ উদ্দিনের মুখে, এমনটাই প্রত্যাশা সকলের। নাজমা, মাই টিভি।